একটি কথাই ভালো লেগেছে, শিরোনামে লেখা হয়েছে প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের জন্য আঘাত স্বরূপ। আপনারা দেখেন, বাংলাদেশে সরকার বদলায়, বাংলাদেশে দরকার বদলায় না। মানুষের দরকার কি? বেকারত্বের অবসান। মানুষের দরকার কি? দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এই যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা শুধু মুখে মুখে বলি। বাংলাদেশে বর্তমান যে সরকার এসেছে খুবই ভালো করছে, কিন্তু তাকে আবার কেউ কেউ কার্ড বাবা বলে সম্বোধন করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এলপিজি কার্ড। এমন হতে পারে জনমনে সন্দেহের উদ্রেক হয়েছে, এমন হতে পারে এটা কোনো সিন্ডিকেট ব্যবস্থার পাইতারা হচ্ছে কিনা। বাংলাদেশে যদি 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব হয়, মনে রাখবেন এক পরিবারে 4 জন সদস্য হলে 16 কোটি মানুষকেই তো দেওয়া হয়ে যায়। তাহলে এখানে কি এটাকে শুধু কথার কথা হচ্ছে কিনা, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে ভাবতে হবে। এটা যেন এমন না হয়, কোনো পক্ষপাতিত্ব না হয়। একজন ফ্যামিলি কার্ড পেয়ে বলেছিলেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা জানি না তার ভাগ্যে কি ফ্যামিলি কার্ড হয়েছে কিনা। তাই আমি বলি মাননীয় প্রধানমন্ত্রীকে, 17 বছর আপনি বাইরের কালচারে বাস করে এসেছেন। বাংলাদেশের মানুষ কিন্তু মব কালচারে বিশ্বাসী। এখন যেই জয় বাংলা বলে তাকে ধরে, ভবিষ্যতে হয়তো কেউ বাংলাদেশ জিন্দাবাদ বললে তাকেও ধরতে পারে। অতএব ধরাধরির মব কালচার থেকে আপনাদেরকে ক্ষমতায় থাকা অবস্থায় এমন বিধিবিধান করতে হবে যাতে যে যার বক্তব্য দিতে পারে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতার যেই সম্পর্ক গণতন্ত্রের সঙ্গে আষ্টে পৃষ্ঠে আছে, এবং এই গণতন্ত্রকে হত্যা করবার বারবার চেষ্টা হয়েছে, আপনারা জানেন।